বলবো আমার পীর আমার মুর্শিদ, কিন্তু তুমি নিজের মারে ভাত না খাওয়াই আমারে খাওয়াইবা, এ খাওয়ানো আমার লাগবো না, এ মুরিদি লাগবো না। কি একটা মহব্বতের বিষয়, এই ধরনের পীর হওয়া দরকার। তাহলে সন্তান মা বাবার খেদমতের ব্যাপারে যত্নশীল হবে, ঠিক কিনা বলেন? আমার খুব ভালো লাগছে হুজুর এই কথাগুলি শুনে। আপনারা শিক্ষা নেন এখান থেকে। আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতাম, মাদ্রাসায় পরীক্ষা দিতে যাইতাম, মা বাবার কদম বসি কইরা দোয়া নিয়ে পরীক্ষা দিতে যাইতাম। আর এখন তো সেগুলি নেই, এখন ডিজিটাল শায়েক এসছে, কই পায়ে ধরে সালাম করে, এটা হিন্দুয়ারি সংস্কৃতি, এটা করা যাবে না, শিরক। কি ভয় দেখাইছে রে ভাই! আল্লাহর নবী বলে জান্নাত খোঁজার জন্য তোমার আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপে যেতে হবে না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত খোঁজো মায়ের তলা, মায়ের পায়ের তলায়। আল মাবসুত লিসারাকসি সেই কিতাবের মধ্যে উল্লেখ, ফতোয়া বাহরুর রায়কের মধ্যে ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যেই ব্যক্তি তার মায়ের পায়ে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাইলো। আর আমরা দেশের নতুন শায়েখরা বানায় সেটারে শিরিক, মাথা নত হইলে শিরিক। আচ্ছা, আপনাদের দেশে দরজার শিকল আছে না নিচের দিকে? সিটকারি কন, শিকল বলেন আর লক বলেন, তালাই বলেন, যেভাবে বলেন আপনারা, যেই লোকে বললো মাথা নিচে গেলে শিরক, সেই লোকের ঘরের দরজা যদি নিচের দিকে সিটকারি হয়, তালা হয়, শিকল হয়, তাহলে এই লোকে দরজা খুলবো কেমনে? কথা বুঝতেছেন না আপনারা? আচ্ছা, কবরে যখন এই লোকের লাশ রাখবো, সে মরার পরে কবরের মধ্যে যখন লাশটা রাখবো, লাশটাকে এমনি রাখবো না, ছায়া নিচের দিকে ছায়া রাখতে হবে। করলে মাথা নত করলে শিরক, তাহলে কবরের ভিতরে মাথা নত কইরা তার লাশটা কেমনে রাখবো নিচে? এত মাটির নিচে দাফন করুন যাবো না, নাহলে শিরক হয়ে যাবো। গরুর বাজারে ভাত খাওয়ার সময় তো মাথাটা নিচের দিকে নামাইয়া খায়, তো ভাতও খাইতে পারতো না। বাজারে গেল, বাজারের ভিড়ের মধ্যে টাকা 1000 টাকার বড় একটা বান্ডিল নিচে পড়ে গেছে, টাকাটা কি উঠাইবো? যদি মাথা নত করলে শিরক হয়, তাহলে তো টাকা উঠানো যাবে না, টাকা শেষ, পড়ছে মানে শেষ। আসল বিষয়টা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিন। ওয়া বিহি ক্বালা হাদাসানা আল হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। এগুলো অনেক আগে পড়ছিলাম। বুখারী শরীফ প্রথম হাদিস, একেবারে বাব সনদ মতন সহকারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেছেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, নিশ্চয় সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য না জেনে ফতোয়া দিও না, আমার যুব সমাজকে নষ্ট করো না। যুবকরা যদি মা বাবার সম্মান করে, মা বাবার কদমবসি করে, তাহলে দেখবা সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। মা বাবার অবাধ্য যুবকরা হবে না, মা বাবার সম্মান করবে, যার ফলে দেখা যাবে ওই যুবক একদিন বাবা হবে, তার সন্তানরাও তাকে সম্মান করবে, সমাজটার মধ্যে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। আমি একবার টাঙ্গাইলে বাহাসে গিয়েছিলাম, একটা দরবার শরীফ আছে, ওই দরবারের বড় আলেম ছিল না, যার দরুন ওই দরবারের বিরুদ্ধে কিছু ওয়াহাবি আলেম ফতোয়া দেওয়া শুরু করলো, পীর সাহেবকে কেন কদমবসি করা হয়, এটা শিরক, করা যাবে না। তো পীর সাহেব হুজুর খবর পাইছে আলাউদ্দিন জিহাদি নামক এক পাগলা ঘোড়া আছে, ওনারে দাওয়াত দিতে হবে। তো আমারে খবর দিছে, আমি এক গাড়ি কিতাব লইয়া, সাথে শহীদুল্লাহ বাহাদুর আসিল ওই সময়, সে স্টুডেন্ট। আমি বললাম, চলো ছোট ভাই আমার সাথে চলো, আরো দুই একজন সাথে নিয়ে এক গাড়ি কিতাব নিয়ে টাঙ্গাইলে চলে গেলাম। নদী পার হইয়া কিতাব লইয়া, আরে কি কষ্ট কারে কয়, নদী পার হইছি, নদী আবার শুকনা নদী, আই হালকা একটু পানি আছে, এই পার হইয়া গেলাম ওই বাহাসে, গিয়া দেখি ওয়াহাবিরা নাই। আর এত কষ্ট করে এলাম, তারা দিহি নাই।
আচ্ছা যাক, নাই তো কি করব। তো এখন তাহলে আপনারা যে কদম বসি করা জায়েজ বলেন, এটা কোন কোন হাদিসে আছে, কোরআনে আছে কিনা এটা বলে যান। এলাকার সর্দার মাতব্বর মান্যগণ্য যারা আছে তারা ওখানে উপস্থিত, চেয়ারম্যান সাহেব উপস্থিত, ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এটা অনলাইনেও আছে, ভিডিওটা অনলাইনেও আছে। তখন আমি একের পর এক কিতাব খুলতেছি আর দলিল দিতেছি, কিতাব খুলতেছি আর দলিল দিতেছি। এরপরে যখন আমি বললাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার যে বিখ্যাত কিতাব আদাবুল মুফরাদের মধ্যে কদম বস্তির হাদিস আনছেন। এমনকি ইমাম যাহাবী, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে ইমাম আহমদ ইবনে হামদুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ তাআলা ইউকাব্বিলু ইয়াদা মুহাম্মাদিন ওয়া রিজলাহু, সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হামদুন বলেন, আমি ইমাম মুসলিম ইবনে হাজ্জাজকে দেখেছি, উনি ইমাম বুখারীর হাতে চুমা খেয়েছেন এবং পায়েও চুমা খেয়েছেন। অন্য জায়গায় উল্লেখ আছে, হে আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার কদম বসি করতে চাই। ইমাম বুখারী নিষেধ করে নাই। এই যে রিওয়ায়াতগুলি বললাম, বললাম যে কোন বাপের বেটা থাকলে আমার সামনে আসো, কোনো খবর নাই, আওয়াজ নাই। মাহফিল শেষ করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বসার পরে চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে কয়, হুজুর আপনার দলিল তো দিলেন, বুঝলাম, আমরা শুনলাম যে না এটা কোরআন হাদিসে আছে, এটা নাজায়েজ না জায়েজ, কিন্তু তারা যদি আয়ে আপনার কাছে আপনি বুঝাইতে পারবেন না। উনি একটা ভয় দেখাইলো আমারে। তখন আমি বললাম, ভাই আপনার বাড়ি হলো এই এলাকায়, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ায়, আমি আসছি সিলেট থেকে, ওই সময় আমি মৌলভীবাজার থাকি সিলেট, যে আপনার বাড়ি হলো এখানে আর আমি আসছি সিলেট মৌলভীবাজার থেকে কিতাব নিয়ে, আপনি কি মনে করেন ওনাদের সাথে বোঝাপড়া করার মতো ক্যাপাসিটি নিয়ে আমরা এখানে আসি নাই? আপনি এখনই নিয়ে আসেন, আমি প্রস্তুত। ওনাদেরকে বলেন যে আমাদের কিতাবের উপরে যদি ওনাদের বিশ্বাস না থাকে, ওনাদের কিতাব নিয়ে আসতে, আমরা ওখান থেকে খুলে দেখাবো। চেয়ারম্যান সাহেব মুস্কি মুস্কি হাসে, না একটু টোকা দিয়ে দেখলাম, টুকা দেয় আবার চেয়ারম্যান সাহেব আমারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এরপরে থেকে আর ওই এলাকায় কোনো গন্ডগোল বা ভেজাল হইতে আর শুনি নাই। মা বাবার কদম বসি করবেন, যোগ্য উস্তাদ বুজুর্গ উস্তাদের কদম বসি করবেন, পীর মাশায়েখের কদম বসি করবেন, সবচেয়ে বেশি কদম বসি করবেন মা বাবার। কথা ঠিক আছে নি? আপনারা কথা বলেন, মা বাবার কদম বসি করবেন নি? বলেন, করবেন নি ইনশাআল্লাহ? আপনারা হুজুর বলতেছে হাত তুলাইতে হবে। কারা কারা মা বাবার কদম বসি করবেন হাত উঠান, হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না না, আল্লামা সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব কিবলা, খানদুরা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। যারা সুন্নিয়তের ময়দানে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে হাইলাইট করে। আমরা তো মেহমান। আমি যখন জেলখানায় ছিলাম, হুজুরে একটা ডাক দিছে, হাজার হাজার মানুষ মাধবপুর ঢাকা সিলেট রুট ব্লক করে দিছে, 1 ঘন্টা ব্লক আছে। সারা বাংলাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা সুন্নিদের আছে, আছে না নাই? কিন্তু সুন্নিরা কখনো উগ্রতা পছন্দ করে না। তবে মৌসাকে ঢিল মারলে কিন্তু খবর আছে, পানির নিচে লুকায়ও বাঁচতে পারবেন না। মৌসাকে ঢিল মারা উচিত না। ভদ্র ভাষায় বললাম, আসুন। দেখছেন কত সুন্দর সবাই বসে গেছেন, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় রয়েছে তারা সেনাবাহিনী চাকরি করবো নিয়ত, তারা হাঁটুর মধ্যে অনেক বেশি পাওয়ার। আল্লাহ যেন তাদেরকে ট্রাফিকের চাকরি দেয়। রোদের ভিতরে, ধুলাবালির ভিতরে, এই গাড়ির হরেন টুট কুট, এর মাঝে যেন দাঁড়ায় থাকার চাকরি যেন আল্লাহ ফুলাফিন্দিরে দেয়। দাঁড়ায় থাকেন না ভাইজান, আপনারা মাহফিলে বসলে মাহফিলটা কত সুন্দর হয়ে যায়। আপনাদের এলাকার সুনাম, ভোল্লাবাসী নবী প্রেমিকেরা গো, আজকের জান্নাতের বাগানে যারা বসে বসে নবীর দুরূদ পড়ছো, আমার দয়াল নবী মায়ার নজরে তোমার চেহারাগুলো দেখে রাখছে। হাসর ময়দানে এই চেহারাগুলি দেখে দেখে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবে।
আমার ভাইরা গো বিরক্ত হবেন না, মন দিয়ে কয়েকটা কথা বলি শুনে রাখেন। ওয়াজ নসিহত, ওয়াজ মুসিবত, দুই ধরনের ওয়াজ আছে। আমরা চেষ্টা করি মানুষদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যেন সমাজের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসে। আপনারা হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? গ্রামের মানুষ ওনাকে বলে ওয়াজ করণী। কি বলে? ওয়াজ করণী। আসলে ওনার নাম হলো ওয়াইস আল কারনী। করণ শহরে ওনার বাড়ি, ইয়ামান দেশে করণ শহরে ওনার বাড়ি, এইজন্য বলা হয় কারনী। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এমন আশিক রাসূল ছিলেন যিনি ইয়ামান দেশ থেকেই অন্তর চক্ষু দ্বারা আল্লাহর নবীকে দেখতে পাইতেন। নবীর জামানাতেই তিনি জীবিত ছিলেন, কিন্তু ওনার মা অসুস্থ ছিল। মায়ের সেবা করতে গিয়ে আল্লাহর রাসূলের সাথে ওনার দেখা হলো না, নবীর সাথে দেখা হলো না। মায়ের খেদমতের কারণে এতে আল্লাহর নবী বেজার হয় নাই। আমার নবী বলে গেছে, আমার উম্মতের মাঝে এমন এক উম্মত আছে যার হাতের মধ্যে সাধারণ একটু সামান্য সাদা রঙের সেদবেরাম দাগ আছে। তোমরা মনে রাখিও, আমার সেই উম্মতের নাম হলো ওয়াইস। সে একা এমন ব্যক্তিকে, এত পরিমাণ ব্যক্তিকে শাফাআত করবে, সুপারিশ করবে। বনি মুদার গোত্রের মধ্যে যত মানুষ আছে ওই সমসংখ্যক গুনাহগার উম্মতকে শাফাআত করে ওয়াইস আল কারনী জান্নাতে নিয়ে যাবে। এত দামি হয়ে গেছে মায়ের সেবার কারণে। নবীজির সাথে সাক্ষাৎ হয়নি শুধু মায়ের খেদমত করার কারণে। আর আমরা সেই মায়ের খেদমতের ব্যাপারে বেখেয়াল। আচ্ছা, আপনারা যারা আছেন, যাও যুবক ভাইরা, আপনারা আল্লাহ যদি হায়াতে বাঁচায় বিয়ে শাদী করলে, সন্তানেদি হলে আপনারা বাবা হবেন না? যুবকরা কথা বলেন না কেন? আল্লাহ দয়া করলে, কবুল করলে আপনারা বাবা হইবেন না একদিন। তো আপনার ছেলেটা যদি আপনার কথা না শুনে আপনার কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? দেখছেন, কথা বলে না তারা। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনাকে সম্মান করে না, আপনার কেমন লাগবে? আপনারটা যদি, আপনার সন্তানেরটা যদি আপনার কাছে খারাপ লাগে, আপনার মা বাবার কাছে আপনার বিষয়টা খারাপ লাগে না? আপনি যে মা বাবার সম্মান করেন না, এটা আপনার মা বাবার কষ্ট লাগে না? মা বাবার চোখের পানি জড়ায়েন না, বিপদে পড়ে যাবে, অনেক বড় বিপদে পড়বেন। এটা এমন মামলা যে আল্লাহ রসুলের দরবারে এই মামলা নেয় না, মদিনাওয়ালা এই মামলা নেয় না। যতক্ষণ মা বাপ মাফ না করবো এই মামলা আল্লাহর হাবিব নিবে না। সাধারণ মামলা না, এটা মারাত্মক। এই জন্য আমার অনুরোধ, এই বিষয়গুলো মনে রাখবেন। সর্বশেষ, এই রোগটা খুব বেশি, আমার মুরব্বিও বলতেছে। আজকের মাহফিলে যতগুলো যুবক এসেছেন, একটু আগে ওই কথাটা কইছি যে মা বাপরে ভাত না দিয়া পীর সাহেবরে খাওয়াইলে কোনো কাম হইতো না, মা বাপরে খাওয়ান লাগবে। এটা খানদরা হুজুরে ডাইরেক্ট বলছে। কি আপনারা শুনছেন কিনা বলেন? আমি আগেও বলছি, এখনো বলছি, পীর হইলে এমনই হওয়া দরকার যে মা বাপরে আগে ঠিক মতো খেদমত করো, এরপর আমার কাছে আমি নবীর পথ দেখাই দেব। একদিকে মা বাবার দোয়া, আরেকদিকে আল্লাহর ওলির দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জান্নাতে যাওয়া, পরকালে নাজাত পাওয়ার ব্যবস্থাটা খুব সহজেই করে দিয়েছেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য ভালো না, রুজি রোজগার ভালো না, অথবা রুজি রোজগার যাই করেন রহমত নাই, বরকত নাই, সংসারে খালি দেনই দেন, দিয়া যেন শেষ হয় না। স্ত্রী খুশি হইলে ছেলে মেয়েরা খুশি না, ছেলে মেয়ে খুশি হইলে স্ত্রী খুশি না, ভাই বোন খুশি না, কাউরে দিলে কেউ খুশি কেউ খুশি না। এই অভাব অনটন সংসারের মধ্যে আছে না নাই? তাহলে আপনাদেরকে একটা বিষয় বলে দিতে চাই, আপনারা যদি মনোযোগ দিয়ে এটা শুনেন, আমল করেন, আপনাদের পেরেশানি, এই ঝামেলাগুলি কমে যাবে। আমি কি সেই আমলটার কথা বলবো আপনাদেরকে? সবাই বলেন, বলবো? খুব কঠিন আমল বলবো না, আপনারা জানেনও, আমি জাস্ট মনে করাই দিব। খুব মনোযোগ, ক্যামেরার ভাইরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে ওয়াজ উল্টা পাল্টা কাটতেন না, আগেরটা পিছে পিছেরটা আগে লাগান। আপনার কাছে অনুরোধ, বুঝছেন না? আপনারা ভালো, আমি জানি হবিগঞ্জ মিডিয়া না এটা নাকি? হ্যাঁ, মাধবপুর সুন্নি মিডিয়া। আর কোনটা আছে? মাধবপুরের সব। আপনারা কিন্তু আওলা জ্বালা লাগাইন না, এটা আমি অনুরোধ করে গেলাম। তাহলে হাসরের ময়দান আল্লাহর হাবিবের দরবার আসামি হবে। অনেকে ফেস লাগাই দেয়, মানে আপনারা দেখলেন ডর করে।
সত্য কথা যে দুইজনে ভাব করে আর সবার লেগে একটা একে ভাব করে 10-এর একটা কথা আছে না, এমন আতঙ্ক লাগাইছে রে বাবা রে বাবা, কি ডেঞ্জার অবস্থা। আমরা কত দোয়া করি আপনাদের জন্য, কত ভালোবাসি আপনাদেরকে, কত হাইলাইট করি আপনাদের, কিন্তু এইখানের ওয়াজ ওইখানে লাগাইয়া একজনেরটা আরেকজনের লগে লাগাইয়া দিছে মারামারি লাগাইয়া, কি একটা অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার ভাইদেরকে সঠিকভাবে এই অনলাইনের জগতে কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। ভাই বদদুয়া দিয়েন না, আমরা চাই আপনাদের ভিউ বাড়ুক, আপনাদের প্রচারও বাড়ুক, কিন্তু সত্য কথাটা যেন মানুষের কাছে যায়। আর আমি তো সবসময় একটু প্রতিবাদ মুখর কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি। হুজুর যেমন বাতিলের মোকাবেলায় কঠিন কথা বলে, আমিও বলি। তো এটা তো দেখা গেছে, কেন এই কথাটা বললাম, হুজুর আমার এক মাহফিলে প্রশ্ন করছিল দাড়ি রাখার গুরুত্ব কতটুকু। তা আমি দাড়ির ফজিলত হাদিস শরীফ কয়েকটা বলে একটা ঘটনা বলছিলাম, যে ঘটনাটা সুনামগঞ্জের সম্ভবত সাল্লা থানায় একটা গ্রাম আছে কার্তিকপুর। ছাত্র জীবনে ওইখানে গেছিলাম, আমাকে আলোচনা করার জন্য বলছিল, আমি আলোচনা করছি। পরে একটা আমার প্রায় সমবয়সী যুবক এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর দাড়ি রাখা যদি জরুরি হইতো তাহলে তো আল্লাহ এটা জন্মের সময় দিয়া দিত। যেহেতু আল্লাহ জন্ম সময়টা দেয়নি, সেহেতু এটা রাখার কোনো গুরুত্ব নাই, দরকার নাই। এই মিডিয়ার কিছু লোক আমার এই কথাটা কাট কইরা নিছে। এটা কিন্তু মূলত আমার কথা না, ওই যুবকের কথা, যে দাড়ি রাখা যদি জরুরি হতো তাহলে তো জন্মের সময় আল্লাহ এটা দিয়ে দিত। যেহেতু জন্মের সময় দাড়ি ছিল না, সেহেতু এটা কোনো দরকার নাই, এটা গুরুত্ব নাই। এই মিডিয়ার কিছু লোকেরা এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন জিহাদি দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে। কোন দিকে কেমনটা লাগে, আমার হোয়াটসঅ্যাপে পাঠায় একজনে, আবার ইয়েতে কি মেসেঞ্জারে পাঠায়, কেউ ইমুতে পাঠায়, যার লগে যেমন যেভাবে যোগ পাঠাইতেছে। আমি বলে দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছি। পরে আমি আবার ওই ফুরান ওয়াজ বাইর করছি। কোন জায়গায় ওয়াজ করছি? চট্টগ্রামে ওই বোয়ালখালীতে ওয়াজ করছিলাম। এই ওয়াজ আবার সংগ্রহ করে অরিজিনালটা দেওয়ান লাগছে না রে বাইরে, আমি দাড়ির বিরুদ্ধে কইছি না। তো এই ফেসটা যে লাগায় কেমনটা লাগে, কোন দিয়ে অশান্তি লাগে না, একটু কষ্ট লাগে না, এই জন্য ডর লাগে আর কি। আরেক জায়গায় ওয়াজ করছিলাম যে যেই পীরের দাড়ি, আমার প্রশ্ন করছে যে কোন পীরের দাড়ি যদি ছোট ছোট হয় এমন পীরকে পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা। তখন আমি কইছি না, এরকম পীর হলে তার কাছে মুরিদ হওয়া উচিত না, কারণ সে তো নিজেই সুন্নতের উপর আমল করে না, আপনাকে সুন্নত শিক্ষা দিবে কি। এইটা নিয়ে লাগাইছে চট্টগ্রামের এক বড় পীর সাহেবের বিরুদ্ধে। ওরে লাগাইছে ঝগড়া, কই আলাউদ্দিন জিহাদি আমরা পীরের বিরুদ্ধে কইছি। আমি তো হে পীরের বিরুদ্ধে কইছি না, আবার মাসালা জিগাইছে, আমি উত্তর দিচ্ছি। এটা নিয়ে লাগাই দিছো এখানে, একটা ভয় না ভাই। এই জন্য মিডিয়া দেখলেন ভয়ও লাগে, আবার সুন্নি দেখলে আনন্দ লাগে না। সুন্নিরা এটা করবো না, আমার বিশ্বাস সুন্নিরা এটা করে না, বাতিলরা করে। তো ভয় তো একটা ঢুকছে ভিতরে, এই জন্য একটা ভয় লাগে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। বড় যন্ত্রণা আছে, ওই যে বলে না খ্যাতির বিড়ম্বনা। মুসিবতে আছি, বহুত বড় মুসিবত। আল্লাহ যেন আমার এই মুসিবত থেকে বাঁচায়। আপনারা বলেন আমিন, আপনারাও বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ আপনি দোয়া করে দেন যেন সমস্যা না হয়। মাওলা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। কি হেরা দেও পেশা হুজুরের লাগে যাইবো গানি হেরা সবাই। এর লাগে এত মানুষ নেই, হুজুরের বিদায় করতে গিয়ে মাহফিল তো অর্ধেক মানুষ উঠে যেতেছেন গা। হ্যাঁ যাইতেন না, ও খালি মুসাফা করতেন গেছে। আচ্ছা মাশাআল্লাহ। তা আপনারা যাইলে গেছে, আমি আর ওয়াজ করে লাভ কি? এই যে হে কোনাতে এরা উঠে গেছে গা, এরা দাড়ির কথা কইছি দিকে এরা উঠে গেছে গা। দেখছেন নি, আপনারা বিরুদ্ধে কইছি একদিনই হগল তামল করুন লাগবো, একটু একটু করে করেন। আমি তো একটু একটু করে কইতাছি, এরা দাড়ির কথা কইছি দিকে উঠে গেছে গা। কি একটা দুঃখজনক বিষয়। বইবেন নি যুবক ভাইরা, বসবেন নি? না না উঠছেন তো উঠছেন, আর বইতাম না নাকি?
সবাই পেশা হুজুর চলে গেলে হুজুরের সাথে মুসাফা করে দোয়া নিয়ে আবার এসে বসে যান। আর ওই যে ফাকরিওয়ালা ভাই, ওই যে দাওয়াত ইসলামের ভাই, এত পিছনে কেন লাগা? আপনারা জায়গা হইলো সামনে, ওই হেমাতা গিয়ে বইছে, দেখছেন কেমনটা লাগে? দাওয়াত ইসলামের বাইরে যারা আছেন সামনে এসে বসেন, যারা আলোচনা বুঝেন আপনারা একটু কাছাকাছি বসবেন, তাহলে আমাদের কথা বলতে ভালো লাগে। হাদিস শরীফ থেকে যখন এবারও টান দিমু, তো হাত কোরআন শরীফ থেকে দলিল দিমু, তাফসীর থেকে দলিল দিমু, তখন এটা ভালো লাগবে। আপনারা কাছাকাছি বসবেন, আমাদের আনন্দ লাগে। আর আমি তো সাধারণত আলেম না পাইলে আমি ওয়াজ করতে আমার কষ্ট হয়, আমার তো ওই সাবজেক্ট হলো আলাদা। ওই যেমন আমি হাদিস শরীফ পড়ি, উনি আমার দিকে চায়, তখন আমার ভালো লাগে, মনে হয় যে কিছুটা বুঝে। আলেম থাকলে কথা বলতেও ভালো লাগে। আসুন, পেশা হুজুর যেহেতু বিদায় নিচ্ছেন, আমরা ওই সময়টা একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আসেন, উপরে চেয়ার আছে, এনে বল আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আইন, ইমাম সাহেব আইন, হ্যাঁ এখানে ভালো। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার দাদু ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম এর মাঝখানে চলে গেলাম মিডিয়ার বিষয়ে। কথাটা ছিল অনেকের সংসারের মধ্যে রহমত বরকত নাই, যতই রোজগার করেন যতই দেন, একদিকে হইলে আরেক দিকে হয় না। স্ত্রী খুশি তো সন্তানাদি খুশি না, সন্তানাদি খুশি হইলে ভাই বোন আত্মীয় স্বজনরা খুশি না। কেমন যেন সব সময় একটা পেরেশানির মধ্যে থাকেন। এরকম মুসিবতে যারা আছেন গো, আল্লাহর নবী আপনাদেরকে কত সুন্দর পথ দেখায় গেছে। ছোট্ট একটা আমল নিয়মিত করার চেষ্টা করবেন, তাহলে পেরেশানি দূর হয়ে যাবে। সে আমলটা এমন কোন আমল নয় যে জানেন না বা বুঝেন না, আপনারা সবাই জানেন। আমি স্মরণ করায় দিচ্ছি, হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস শরীফ খানে উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসর, আসরের পূর্বে যারা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, দয়াল নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আমার আল্লাহ তার জন্য রহমতের সবগুলি দরজা খুলে দেয়। আরেক riwayat আছে, দয়াল নবী বলেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, তার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। কত দামি আমল এটা! কোন আমল বলেন? আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এটা কি আপনারা পড়েননি? অনেকে অবহেলা করেন, অনেকে অবহেলা করে, এটা পড়ে না, কিন্তু এটা কত দামি ইবাদত, কত দামি আমল। রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, এবং আপনার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনায়। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয়
তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় আগুনে পোড়ায় না জমে অসয় না গো নবীর প্রেমিক যে জনায়, আগুনে পোড়ায় না জমে অসয় না গো নবীর প্রেমিক যে জনা। মারহাবা বলেন। এই আমলগুলি আপনারা করবেন। বলেন তো কোন আমলটার কথা বলছি? তাহলে আসরের 4 রাকাত সুন্নাত পড়বেন কিনা? বলেন না পড়বেন কিনা? কোন ধরনের ছল ছাতুরি আশ্রয় নিয়ে এগুলি বাদ দিবেন না, সময় কম। আজকের আসরের নামাজ চলে গেছে, এটা আর আসবে না। নতুন আসরের নামাজ আসবে, যেটা হারিয়ে ফেলেছেন এটা আর আসবে না। আজকে যেই দিন চলে গেছে এই দিনটা আর আসবে না, নতুন দিন আসবে। আজকের মাহফিল চলে যাচ্ছে, এটা আর আসবে না, হয়তো নতুন মাহফিল আসবে। যা চলে যায় তার ফেরত আসে না বুকা। সময় কাজে লাগাও। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। যদি সময় কাজে না লাগান, মৃত্যুর পরে হাজারো চেষ্টা করলে আর কোনো ফায়দা হবে। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। আজরাইল চলে আসলে আমার যেতেই হবে। এখানে কোনো ধরনের ছল চাতুরি বা কোনো ধরনের লেনাদেনা করে টাইম বাড়াইবার কোনো সুযোগ আপনাদের হয়তো আছে, আছে নাকি? তাহলে সময় থাকতে আমাদের একটু হিসাবই হতে হবে। আপনার সম্পদের চিন্তা তো ঠিকই করেন, কিন্তু পরকালে আপনার কি হবে এটার চিন্তা তো করেন না। আল্লাহর নবী তো সহজ করে দিচ্ছে, আপনাদেরকে সহজ করে দিচ্ছে। আগের নবীর উম্মতেরা 800-900 বছর হায়াত পাইছে, 400-500 বছর হায়াত পাইছে। আপনি তো এত হায়াত পাবেন না, বিদায় অল্প সময়ে কেমনে বেশি ফজিলত লাভ করতে পারবেন এটার ব্যবস্থা মদিনাওয়ালা করে গেছে। বছরে একটা রাত আছে, যে একটা রাত আপনার 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন এটা কোন রাত? লাইলাতুল বরাত না কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এই 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর এটা বছরে একবার আসে। সেই জন্য মাহে রমাদানের শেষ 10 দিনের বেজুর রাতগুলি আমরা স্পেশাল কিছু কদরের নামাজ পড়ি, 2 রাকাত 4 রাকাত আরো বেশিও পড়ি। কিছু কোরআন তেলাওয়াত জিকির আজকার স্পেশাল করি কিনা বলেন ভাই? খেয়াল করেন, এই যে কদর রজনী আল্লাহর রাসূল আপনাদেরকে প্রত্যেক দিন হাসিল করার ব্যবস্থা করে দিয়েছে। প্রতিদিন লাইলাতুল কদর আপনার আমলনামায় লেখা হবে। একটা আমল করলে আমি কি সে আমলটা বলবো আপনাদেরকে? দেখছেন কথা বলে না যে হুজুর এটা বলে লাভ নাই, আমরা তো নামাজই পড়ি না নাকি? নামাজ যারা পড়ে তাদের জন্য এই কথাগুলো অমূল্য নিয়ামত। আর যারা নামাজ পড়ে না, হুজুর বলতে পারবেন সুবহানাল্লাহ, বলতে পারবো নামাজ পড়ি না, এরকমও তো আছে ভাই। কত আর সময় তো চলে যাচ্ছে। আমি সেই আমলটার কথা আপনাদের বলে দিচ্ছি, একবারে ইজি আমল, সবাই জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। এশারে নামাজের ফরজের পরে মান হাফিজা আরবা'a রাকাতিন বা'দাল ইশাই, যারা এশারের ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল ভিতরের পূর্বে, এই 4 রাকাত নামাজ যারা পড়বে, 4 রাকাত মানে কি কি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই 4 রাকাত নামাজ যদি আপনি এশারের ফরজের পরে ভিতরের পূর্বে নিয়মিত আদায় করেন, আল্লাহর নবী বলেন এই উসিলায় আপনার আমলনামায় প্রত্যেক দিন লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে
বেতেরের আগে নফলটা কিন্তু মানুষে পড়তে চায় না, বেতেরের পরেরটা পড়ে, পরেরটা তো পড়তেই হবে, পড়ার চেষ্টা করবেন, আগেরটাও পড়বেন। আগেরটা ছাইরা দিলে কত বড় নিয়ামত ছুটে যায়, বুঝতে পারছেন? আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি কথাগুলো? আমি যতক্ষণ কথা বলছি কিছু না কিছু শিখাইবার চেষ্টা করছি আপনাদের। আমার এই আলোচনার মধ্যে একটা পয়েন্টও আপনাদের অদরকারি নাই। আমার দাওয়াত দিয়েছেন, আমি ধর্ম সম্পর্কে কিছু না কিছু শিখাই যাব, এটা আমার দায়িত্ব। আমি চাইলে আমার জীবনে যত নবী রাসূল, সাহাবাই কারাম, আউলিয়াই কারামের মাজার জিয়ারত করছি, যতজন নবীর মাজার জিয়ারত করছি, এক একজনের জীবনী কইলে এখানে এক মাহফিল হবে না। কিন্তু আমি জীবনী বলি নাই আপনাদেরকে, কাহিনী বলি নাই, আমি আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। যদি এগুলি মানতে পারেন তাহলে আপনার আখিরাত উজালা হয়ে যাবে, আপনি নাজাতের রাস্তা খুঁজে পেয়ে যাবেন, দয়াল নবীর শাফাত পাইবেন, আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন। আমিন বলেন, যুবক ভাইরা বলেন আমিন। আমার দাদু ভাইয়ের আবার একটা আমল বলবো, ছোট্ট আমল। আমার এই ভাইয়ের মনে অসুবিধা, আইবেন নি না জানগা, কোনটাই না, চাইও না আইব না, আইবেন নি না জানগা, আইব আইব, অসুবিধা হইতেই পারে না। আপনারা আবার লাইন ধরবেন না। বল্লা গ্রামে আসছি আশা কইরা যে মানুষ থাকবে অনেক বেশি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনারা সবাই মাহফিলে আইছেন, কিন্তু এদিকে এদিকে খালি ঘুরতেছেন আর আপনারা এগুলি করেন, কিন্তু মাহফিল বাদ দিয়ে কেন, মাহফিলটাকে ঠিক করে। ওই যে দেখছেন ফুলাবেন হ্যাঁ আরো ওয়াজ চলতেছে, ওয়াজ কিন্তু তারাও করতেছে এক একজন এক একজনের সাথে। আজকে আমি আপনাদেরকে শোনেন, ওয়াজের ফাজিলত নষ্ট হয়ে গেছে কেন? মানুষের আগ্রহ কম, বক্তারা এখন দুনিয়া হাসিলের জন্য ওয়াজ করে, মানুষকে দিন শিখাবার জন্য ওয়াজ কমে গেছে, বিদায় ওয়াজের প্রতি মহব্বত কমে গেছে। কোথায় যাব আমি বললে তো নিজেদের উপরই পড়ে, এই জন্য আর কইলাম না, যাক কিছু জিনিস লুকায় রাখলাম। আপনাদেরকে বলছি একটা তাসবিহ শিক্ষা দিব আপনাদেরকে, খেয়াল করেন, এদিকে তাকান। এমন একটা তাসবিহ আছে যেই তাসবিহ যদি একবার পাঠ করেন, আল্লাহর হাবিবের হাদিস শরীফ থেকে জানা যায় সারা সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, কত সংখ্যক সৃষ্টি আমরা কেউ জানি না, আল্লাহু আ'লামু, আমার আল্লাহ ভালো জানেন। যদিও বলা হয় 18,000 মাখলুকাত, 80,000 আলম, এটা কথার কথা বলা হয়, মূলত অগণিত বোঝানোর জন্য বলা হয়। সৃষ্টি জগৎ আরো বেশি অগণিত। এই অগণিত অসংখ্য সৃষ্টি জগতের সমসংখ্যক নেকি শুধুমাত্র একটা তাসবিহ নবীর উম্মতে পড়লে ওই সমান নেকি আমল নামায় আল্লাহ যোগ করে দিবে। কথাটা বুঝতে পারছেন? সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আপনি একটা তাসবিহ পড়লে আল্লাহ আপনাকে দয়াল নবীজির উসিলায় ওই সমান নেকি আমল নামে দিবে। এটা কি সাধারণ কথা মনে করছেন? খামখেয়ালি কথা? সৃষ্টি জগৎ তো অগণিত, অগণিত নাকি বেগাইরে হিসাব, বেহিসাব নাকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আমি কি সেই তাসবিহ আপনাদের শোনাবো? যুবক ভাইরা বলেন শোনাবো? সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজির শিক্ষা দেওয়া তাসবিহ আমি আপনাদের শোনাই দিচ্ছি। 3টা শব্দ মাত্র, তার মানে একেবারে ছোট। এর মধ্যে একটা শব্দ আপনারা সব সময় বলেন, শিখবেন শুধু 2টা শব্দ, ওয়ার্ড, 2টা লফজ শিখবেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, শেষ এটুকু। সুবহানাল্লাহ তো পারেন, পারেন না? শিখবেন কি? আদাদা খালকিহি, আদাদা খালকিহি। আমার সাথে বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস। যে হুজুর এত নেকি, এত নেকির ব্যবস্থা আছে, এত নেকির ব্যবস্থা কেন করা হয়েছে? আল্লাহ তাআলার হাবিব আমাদের প্রিয় নবী যেন আমাদের নিয়ে গৌরব করে, আমার উম্মত, আমার উম্মত দয়াল নবী যেন গৌরব করে মিজানের পাল্লায় যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে, এই নেকিগুলি এত বেশি ওজন হবে, আপনাকে নিয়ে আল্লাহর রাসূল গৌরব করবে, আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন।
তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আমার নবীজির ব্যাপারে আপনারা আরেকটু দায়িত্বশীল হন যে নবীজিকে যেন খুশি করা যায়, নবীজির সম্মান যেন আমরা আরো বেশি বলতে পারি, এই দিকে একটু খেয়াল করেন। ছোট ছোট আমলগুলি করেন, এগুলি অনেক ফজিলত। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পড়লাম, সেই হাদিস শরীফের মধ্যে উল্লেখ, কেউ যদি একটা খেজুর দান করে, বেশি দান করলে তো বেশি পরিমাণে নেকি, ন্যূনতম একটা খেজুর যদি কেউ দান করে, এটা আল্লাহ তাআলা কিভাবে ফজিলত দিবে আমি সেটা একটু বলতে চাই। বলবো? খেজুরটা ধরেন আজকে এই মুহূর্তে দান করলেন, এই বীজ মাটির নিচে রোপণ করলে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে, ওই গাছের মধ্যে অসংখ্য খেজুর ধরবে। স্বাভাবিক প্রক্রিয়ায় সেই খেজুরের বীজগুলো আবার জমিনে রোপণ করলেন, সেই বীজগুলো থেকে আবার অসংখ্য খেজুর গাছ হলো, আবার সে অসংখ্য খেজুর গাছে আবার অগণিত বীজ হলো, খেজুর হলো, সেগুলিতে আবার রোপণ করলেন। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত আপনার ওই একটা খেজুরের বীজ থেকে যতগুলো খেজুর হওয়ার সম্ভাবনা আছে, আমার আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদের নবীজির ইজ্জতের খাতিরে ওই ততগুলো নেকি আপনার আমলনামায় এক খেজুর দানের উসিলায় দান করবেন। এতে আপনারা খুশি না বেজার? সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে বলুন সালাতু দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা। এই নবীর কারণে তো এত সম্মান পাইছেন। এখানে মাহফিলে বসে আছেন, কতক্ষণ হবে? 1 ঘন্টা হবে তো নাকি? বেশি হবে না? আচ্ছা ধরলাম 1 ঘন্টা বসে আছেন মাহফিলে, এটা আল্লাহর দরবারে কিভাবে বিবেচিত হবে জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, মিশকাতের মধ্যে বাবুল ইলমে উল্লেখ, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াহা। সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আপনার এই মাহফিলে বৈশা কোরআন হাদিসের কথা শুনছেন না, 1 ঘন্টা, এই 1 ঘন্টায় সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি নেকি আপনার আমলনামায় লেখা হবে। বলেন আল্লাহ আপনাকে আর কিভাবে সম্মানিত করবে? আর কিভাবে সম্মানিত করবে? আপনি আর কিভাবে দিলে আপনি খুশি হবেন? বলেন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব? সরাসরি দিয়ে দিব? সরাসরি দিলে তো কাফেরদের প্রতি আর মুমিনদের প্রতি পার্থক্য রইল না, ইনসাফ থাকলো না, ন্যায় পরায়ণতা থাকলো না, আদালত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তো বিচার করবে, সে বিচারে আপনাকে প্রাধান্য দিবে কিভাবে? নবীর কথা মানছেন, আমল করছেন, এটা দিয়েই তো প্রাধান্য দিবে। এরপর আপনাকে সম্মান দিবে, আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আপনাকে বিশাল এক সিংহাসনে বসাইয়া গোটা হাসরবাসীকে দেখাবে, এই লোক আমার হাবিবের খাস উম্মত, সে আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি হয়েছে, তোমরা তাকে দেখো। সুবহানাল্লাহ বলেন। এইভাবেই তো আল্লাহ সম্মান দিবে। ফ্রি ফ্রি কিছু হয় না, চেষ্টা কিছু করতে হবে আপনাদের। এই জন্য আমরা যেহেতু নবীজির উসিলায় এতগুলো ফজিলত পাইলাম, এই জন্য নবীজির প্রতি আমরা সালাতু সালাম জানাই। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগার। কোরআনে শুনেছি আমি অনবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু আপনার উপরে নবী গো, আমরা গুনাহ।
আমার দাদু ভাইরা গো, এই কথাগুলি আমি প্রায় মাহফিলে বলে দিচ্ছি মানুষের আমলের প্রতি উৎসাহিত করার জন্য। ছোট ছোট নেক আমল আপনার জন্য অনেক বড় বড় ফজিলত নিয়ে আসবে। এগুলি দেখে আমার নবী খুশি হয়। আপনি জানেননি আজকের দিনে যতগুলি আমল করেছেন প্রতিটি আমল আল্লাহ রাসূলের কাছে জমা হয়েছে। হুজুর আমল করি আল্লাহর জন্য, আমল করলে আল্লাহর দরবারে যাবে। সেই আমল আল্লাহর দরবারে না গিয়ে নবীর দরবারে কেন যায়? ও বুল্লা এলাকার নবীর প্রেমিকারা, তোমরা জানোনি আল্লাহ তাআলা চায় আমার নবীর উম্মতেরা যে আমলগুলি করেছে এগুলি নবীর কাছে থাকার জন্য। উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ। উম্মতের আমল নামাই নবীর কাছে গেলে আমার নবীজি বলেন, ইজা রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যখন দেখি আমার উম্মত ভালো আমল করেছে আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন দেখি ওয়াইজা রাআইতু গায়রা যালিক, যখন দেখি উম্মতের আমল নামার মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে গুনাহগার উম্মতের জন্য ওই ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল করেন আপনি, ক্ষমা চায় দয়াল নবীজি। কেমন দরদি নবী। ভুল করছেন আপনি, মাফ চাই মদিনাওয়ালা। আমরা বুঝি না, ভাবতেছি দুনিয়া আসছে আমার চাইতে আর বড় কে আছে, আমার চেয়ে সম্পদশালী আর কে আছে। আমি মনে হয় সব না রে ভাই। একটা দিন আসবে আপনি হারিয়ে যাবেন, আপনাকে কেউ চিনবে না। আপনার বংশধর যারা, আপনার আওলাদরাই আপনাকে চিনবে না। আপনি বা আপনার পূর্বপুরুষ কয়জনকে চিনেন? বাবারে চিনেন, দাদারে চিনেন। অধিকাংশ মানুষই দাদার বাবারে চিনে না। দাদার বাবা যিনি, তাকে অধিকাংশ মানুষই চিনে না। আপনি যার বংশধর তাকে আপনি চিনেন না। একটা সময় আসবে আপনাকে আপনার আওলাদরাই চিনবে না, বংশধররা চিনবে না। এই দুনিয়া মুসাফির খানা, অমন তুমি জানো না। এই দুনিয়া মুসাফির খানা, অমন তুমি জানো না। কত মানুষ আইলো গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, নবিয়িনা শাফিঈনা মাওলানা। এই দরুদ গুলো হারিয়ে গেছে, এখন এই দরুদ কম হয় নাকি? আগে ফজলুর রহমান আনোয়ারি সাহেব গাইতো। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব একটা দরুদ শরীফ এইভাবে বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়িনা শাফিঈনা মাওলানা। এটা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, উনি এইভাবে বলতেন। আর মাওলানা আব্দুল বারী জিহাদি এবং মাওলানা আব্দুল মান্নান জিহাদি, ওনারা আরেকটা দরুদ শরীফ পড়তেন, ভালো লাগে এগুলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা নবী ছাড়া অন্য কেহ সরাসরি মাওলার দিদার পাইল না। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান সূরাতিন, মেরাজের রাত্রির ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা। এই ছাত্ররা এই দরুদ শরীফ পড়ো, ঘুমাস গেলে দরুদ শরীফ পড়।
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা পড়ো 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 তোমরা পড়ো মুহাম্মদ নবিয়ানা শাফি আই ওয়াসনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কুরআনের ঘোষণা নবীর উপর দুরূদ পড়া নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আহা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিঈনা আমার দাদু এই কথাগুলো আপনাদেরকে বললাম এটা গরম পানি অন্য চা না আপনারা হিংসা করেন না বাবা যে হুজুর একলা একলা খাইতেছে আমরা দেয় না হিংসা করেন না এটা গরম পানি খাওয়ান লাগে তো নাহলে চলে না বুঝছেন না একটা চিল্লাই দেখেন না আধা ঘন্টা 1 ঘন্টা যেমন গলা ভেঙে গেছে আমরা তো আল্লাহ চালাইতেছে আমার তো বুম বাস্টিং মার্কা গলা তাই না তো এটা গুরুত্বপূর্ণ যে কিছু কথাগুলি আপনাদের বলতেছি এগুলি আমল করবেন আমলে আউলিয়া আর আমল ছাড়া যতই চেষ্টা করেন যে নবী প্রেমিক হয়ে গেছি না রে ভাই গুড়ার ডিম আপনি কিচ্ছু হইছেন না আল্লাহর রাসূলের কথা আপনি মানেন না আপনি কিসের নবী প্রেমিক আপনাকে নবী প্রেমিক হইতে হবে আমলও করতে হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমানও আনতে হবে নেক আমলও করতে হবে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার রাস্তা সহজ চেষ্টা না শুধু কইলেন যে আমি সুন্নি এটুকু বললে নামাজও পড়েন না শুধু সুন্নি বলেন এতে করে নবীর দলের বদনাম হইতেছে না কেউ আপনার কারণে নবীজির দলের বদনাম হয় না তো এই বদনামটা যদি আপনার কারণে হয় তাহলে এটার জন্য আল্লাহ রাসূল কষ্ট পায় না তাহলে শুধু সুন্নি দাবি করলে হবে না আমাদের নামাজ কালামও পড়তে হবে চেষ্টা তো করতে হবে ভাই এই চেষ্টাটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আরেকটা আমলের কথা মনে পড়েছে আমি বলতে চাই বলবো আজকে আমলের ওয়াজ ধরছি দরকার নেই হুজুর জীবনে অনেক গুনাহ করেছি অনেক বেশি পাপ করেছি এত বেশি গুনাহ করেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না হুজুর আমি কি আল্লাহর সেই দরবার থেকে ক্ষমা পাবো এই ধরনের আশা বা এই ধরনের চিন্তা যাদের মনে তাদেরকে বলে যাই ভুল্লার নবীর প্রেমিকেরা শুনো ভয় পায়ো না আমার আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ বলেছে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ maaf করব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না এর মধ্যে একটা আমল আপনাদের করতে হবে খিচুড়ি আইছে না কিছু আইছে তাবারক আইছে তো একদম দেখছি তো আপনি পিছনে চাইলে তো আমারও মনোযোগ নষ্ট হয় আপনারা মনোযোগ আসেনি অনেক বেশি গুনাহ করেছেন এটা কিভাবে maaf করাইবেন রাস্তা কি ছোট্ট একটা দোয়া শিখাই দিই আপনাদের ছোট্ট দোয়া বেশি বড় না ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে এটা পড়বেন সালাম ফিরাইবার পরে দোয়াটা হলো এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না পারতেন না কলেমা শাহাদাত পারে না কলেমা শাহাদাত পারেন না আপনারা তাহলে অর্ধেকটার বেশি পারেন আপনারা অর্ধেকটার বেশি পারেন যারা কলেমা শাহাদাত পারেন তারা অর্ধেকটার বেশি পারেন কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পারেন না নি এর দুরা শুধু আশহাদু শব্দটা নাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু অর্ধেকের বেশি কিন্তু শেষ যেই কয়েকটা শব্দ মুখস্থ করবেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একেবারে কঠিন কিছু না সবই পারেন শুধু একটু জ্বালাই ফালাই দিলেই হইব আর কি একটু পড়ার চেষ্টা করলে হবে আমি আরেকবার পড়ি আমার সাথে আপনারা পারলে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেষ। হ্যাঁ, এটা লাগে না, এটা আছে, এটা হজের সময় ফরন লাগে, ওই তাওয়াফের সময় ফরন লাগে, এটা ইউহি ওই মুতি, এটা হজের সময় ফরন লাগে, কিন্তু নামাজের পর এটা লাগে না। বুঝছেন কি? বুঝছেন না নি? উনি মানে হজ করেছেন নি? ও আপনার লেগেই তো ফেসটা লাগছে। ফেস না, এটা মানে ভাবতেছে দুইটা আবার বাদ পড়লো কিনা। না, বাদ না, এটা ছাড়াও এই দোয়াটা পড়লে হয়ে যাইব। আপনি ওইটা পড়লেও অসুবিধা নাই, সেটাও পড়তে পারবেন, কিন্তু যত বাড়াইবেন তত মানুষের লেগা বাড়লো, হেরা তো কমাইতো চায়। তাহলে আমার কাছে কমেরটাই ভালো, যেটা সহজ এটা ভালো না। দুইটা শব্দ বাড়াই দিলে আরো একটু আপনারা টেনশনে পড়বেন, ওরে বড় হয়ে গেছে, আরো দুইটা শব্দ বাড়ছে। এই জন্য এইভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন কোন সময়? ফরজ নামাজের সালাম ফিরানোর পরে। যদি আপনি পড়েন তাহলে আপনার আমল নামায় যদি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সকল সাগর মহাসাগর, সকল জলরাশির মধ্যে যদি ফেনা হয়, সেই ফেনার সমতুল্য যদি আপনার গুনাহ খাতা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পরে এই দোয়া পড়লে আপনার সমস্ত গুনাহ খাতা, দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমল তো করতে হবে নাকি? জান্নাতে যেতে চান তাহলে আরেকটা আমল করবেন, নামাজের সালাম ফিরাইবার পরে মুনাজাতের আগে যদি সম্ভব হয় পড়বেন, নাইলে মুনাজাতের পরে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর নবী বলেন তার জান্নাতে যাওয়ার আগে মাঝখানে বাধা হইল মৃত্যু, সে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কি করতে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। বলেন কি করতে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। এই আমলগুলি অনেক বেশি কঠিন না, চেষ্টা করতে হবে ভাই আমার, এমনি এমনি কিছু হয় না, একটু চেষ্টা আপনাদের করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আমাকে এক ভাই একটা প্রশ্ন রেখেছিলেন, আমি সেই প্রশ্নের উত্তরটা এখন দিব। আমি মঞ্চে আসার আগে একটা ভাই জানার জন্য প্রশ্ন করছে, শিক্ষণীয় একটা বিষয়, আপনার অনুমতি আসেনি না? শিক্ষণীয় বিষয়। আসেন আরো দুই একটা প্রশ্ন আমি নিব, যদি কারো থাকে প্রশ্ন, সেই দুই একটা প্রশ্ন আমি নিব আপনাদের সুবিধার জন্য, তবে কমিটির অনুমতি নিয়ে। ওই যে প্রশ্ন দিয়ে উনি ধরাই দিছে আমারে, জানাজা পরে দোয়া করে না, এইটা নিব। আর আরেকটা প্রশ্ন ছিল, এটা আমি বলবো। আসেন এর আগে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কিরে বলা ভাই, মাহফিলে খেলান লাগেনি? আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা কথা বলি, যেটা না বইলা পারতেছি না। আপনারা মাহফিলে যারা বক্তা দাওয়াত দিচ্ছেন, ভবিষ্যতে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আজকের মাহফিলে এমন একজন বক্তা দাওয়াত দেওয়া হয়েছে যার সাথে আমি মাহফিল করি না। পোস্টারটা আমি দেখিনি, কিন্তু একদিন আগে দেখছি, তখন চিন্তা করলাম মাহফিলটা নষ্ট হবে বিদায় আর মিস করলাম না, আসছি। আমি সবার সাথে মাহফিল করি না, বিশেষ করে যারা নবীজিকে মাটির তৈরি মনে করে। আমার নবীজিকে নিরক্ষর, নবীজি লেখাপড়া জানতো না, নিরক্ষর, এই ধরনের আকীদা যারা সমর্থন করে, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যারা সমালোচনা করে, শিয়া যারা, আমি তাদের সাথে মাহফিল করি না। এটা আপনি একদমই বলতে পারেন, আপনি যা মন চান আপনি, এটা আমার ইমানি চেতনা। আমি বাতিলদের সাথে মাহফিল করি না, আমার হাত দিয়ে বেশি দিল যায় না। আপনাদের মাহফিলে এমন একজন বক্তা দাওয়াত দেওয়া হয়েছে যে শিয়া মতালম্বীদের সমর্থন করে,
ভণ্ড এবং যারা মাজারে সেজদা করে তাদেরকে সমর্থন করে, নবীজিকে নিরক্ষর যারা বলে, আল্লাহ রসুলকে যারা মাটির তৈরি বলে তাদেরকে সমর্থন করে, যেই হোক ভবিষ্যতের জন্য সতর্ক হবেন। আপনাদের যার খুশি তারে দিয়ে ওয়াজ শুনেন, আমার তো এখানে আপত্তি করার অধিকার নাই, কিন্তু আমাদেরকে যখন দয়া করে আপনারা মেহেরবানি করে দাওয়াত দিবেন, এই ধরনের বক্তাদের সাথে দাওয়াত দিবেন না প্লিজ। এতে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পবিত্রতা এটা নষ্ট হয়। আমরা সুন্নি, আমরা শিয়া নই, আমরা হকের কথা বলি, মদিনাওয়ালার কথা বলি। যারা নবীজির মাটির তৈরি বলে তাদেরকে আমরা সুন্নি বলি না, এগুলি বাতিল, নবীর দুশমনেরা। মাটির ব্যবসায়ী কখনো সুন্নি হতে পারে না। বলবেন আমি মাটির তৈরি বলি না, কিন্তু আপনি তো সমর্থন করেন না। বলেন সমর্থনও তো করা যাবে না। আমার নবী নূর, বলেন আমার নবী কি? জোরে বলেন আমার নবী কি? নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু নবীর কথা বললে আমরা মাটিতে বসে আপনার কথা শুনবো। আমরা নবীর পাগল, টাকার পাগল না। হ্যাঁ, টাকা লাগবে না তা না, টাকা ছাড়া চলাও যায় না, কিন্তু শুধু টাকা দিলেই আপনার কাছে আমি দৌড় দিব না। আমি দেখবো আপনার আকীদা ঠিক আছে কিনা। আল্লাহ রসুলের আহলে বাইতকে গালাগালি করা যাবে না, তাইলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। নবীর সাহাবীদেরকে গালাগালি করা যাবে না। আমরা সুন্নি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, পাক পাঞ্জাতন ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সাহাবীদেরকে সম্মান করি, কারো সমালোচনা আমরা করি না। আমরা খারিজিও নই, আমরা শিয়াও নই। খারিজিরা সাহাবীদের সমালোচনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে খারিজিরা, আর শিয়ারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে। আমরা খারিজিও নই, আমরা শিয়াও নই, আমরা সুন্নি। আমরা শেরে খুদা মাওলা আলীকে ভালোবাসি, ঠিক কিনা বলে? আমরা আমাদের পরিচয়, আমরা হুসাইনি মুসলমান, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা ইয়াজিদের দলকে সমর্থন করি না। যার কারণে চট্টগ্রামে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, সেই মসজিদের খতিব বলছে ইয়াজিদ সাহাবী। আমি খামোশ বলে সাথে সাথে ধরে ফেলেছি, বলেছি ইয়াজিদ সাহাবী নয়, সে বেঈমান। আল্লাহর হাবিব পর্দা নিয়েছেন 11 হিজরিতে, আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। নবীজির পর্দা নেওয়ার প্রায় 15 বছর পরে হলো ইয়াজিদের জন্ম। সে সাহাবী হলো কিভাবে? সেই খতিব জবাব দিতে পারে নাই। জুমার সময় আমি তাকে প্রতিবাদ করছি, আসরের আগে তার চাকরি শেষ। এটা আলাউদ্দিন জাহাদি। যাই হোক, এই কথাগুলি না বললে আবার আমার ঈমানি ব্যাপারে দুর্বলতা প্রকাশ পাইতো। যেই হোক বক্তা, আমি কারো নাম বলিনি, আপনাদের বলবো না, কিন্তু যারা বুঝেছেন তারা বুঝছেন। ভবিষ্যতের বেলায় আপনারা সতর্ক হবেন। আপনার মনে চাইছে যাকে খুশি আপনি মমতাজরে দাওয়াত দিয়া গান শুনতে চাইলে বাধা দেওয়ার রাষ্ট্রীয়ভাবে কোনো আমার অধিকার নাই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ঈমান আকীদা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। হ্যাঁ, জানাজার নামাজের পরে দোয়ার বিষয়ে আমার দাদু ভাই যে কথাটা বললেন, আমাকে যদি বলেন জিহাদি হুজুর আপনারা জানাজার পরে দোয়া করেন কেন, আমি বলবো আমার দয়াল নবীজি জানাজার পরে দোয়া করেছে, এই জন্য আমরা করি। নবীজি যেদিকে আমরা ওদিকে যেতে পারবো কিনা বলেন? যুবক ভাইরা বলেন, নবীজিকে অনুসরণ করা যাবে কিনা বলেন? জিহাদি হুজুর আল্লাহর নবী কোন হাদিসে আছে জানাজার পরে দোয়া করেছে? মেহেরবানি করে বলুন। আমি বলবো ভাই আমার, দিলের কান লাগায় শোনো। সহিহ ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস। হযরত আউফ ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব
আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। জানাজার পরে নবীজি দোয়া করলেন, সেটা আমি শুনে শুনে মুখস্থ করলাম। ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে উল্লেখ করেন, ফাহাফিজতু মিন দুআইহি, এই শব্দের তশরিহ করেন এইভাবে, আই বা'দাস সালাত। এই দোয়াটা ছিল জানাজার নামাজের পরে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী জানাজার পরে দোয়া করেছেন, এই জন্য আমি শুনে শুনে মুখস্থ করলাম। এখন আমার জিজ্ঞাসা, বল্লার নবীর প্রেমিকারা মন দিয়ে শুনো, রাহমাতুল লিল আলামিন যেহেতু জানাজার নামাজের পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? আপনি যদি বলেন আমি দোয়া করব না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চলে যান। আপনি দোয়া করতে চান না, আপনি চলে যান, আপনাকে কেউ জোর করে না। মনে রাখবেন, একদিন আপনি ওই মৃত ব্যক্তির খাটের মধ্যে আপনাকেও শুইতে হবে একদিন। সেদিন আপনারও দোয়া লাগবে। আপনাদের এমন কেউ আছেন যে আমার দোয়া লাগবে না? কেউ আছে নাকি যে আমার কোনো দোয়াই লাগবে না, এরকম আছেন কেউ? সবাইকে সেই খাটে শুইতে হবে, সেই জানাজার ময়দানে যেতে হবে। অতএব সবারই দোয়া দরকার আছে। দোয়া যেহেতু দরকার, অতএব এটার বিরোধিতা করেন না। আপনি দোয়া করছেন না, চলে যান। আরেকজনের সময় আছে, দোয়া করুক, কিন্তু এটা নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করেন না। দোয়া আমাদের সবার দরকার। আপনাদের দরকার কিনা বলেন? আমার নবী যেহেতু দোয়া করছে, এখানে আর কোনো কথাই চলবে না। আপনি কইবেন এমনে না হেমনে, কোনো কিতাবুল আন্দাজ চলে না। কিতাবুল আন্দাজ মানে কি? অনুমানের কথা, কোনো যুক্তি দিয়া নাজায়েজ প্রমাণ হয়। আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর কয়েকটা কাগজে লেখা আছে তো, এডিশার আলাই প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। মুসলমান এবং ইমানদার, ওনাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? অবশ্যই আছে। মুসলমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন এই কথাগুলো। ইমানদার মানে মুমিন। মুমিন এবং মুসলিম বা মুসলমান, এই দুইটার মধ্যে বিস্তর তফাৎ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা আয়াত এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে ঈমানদারদেরকে বলতেছে মুসলমান না হয়ে মইরো না। মুফাসসিরিনে কেরাম তিনারা এটা ব্যাখ্যা করেছে, মুমিন দুই প্রকার। এক ধরনের মুমিন হলো মুমিনে নাকিস, ত্রুটিযুক্ত মুমিন, যাদের আমলে ত্রুটি আছে, ঈমানের মধ্যেও দেখা যায় দুর্বলতা আছে। এগুলাকে বলা হয় মুমিনে নাকিস, ত্রুটিযুক্ত মুমিন। এই মুমিনে নাকিসে মুসলমানের মর্যাদা বড়। আর মুসলমানদের ক্লাসের চেয়ে মুমিনে কামিল যারা, তাদের মর্যাদা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। মুমিনে কামিল যারা, তাদের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, নিশ্চয়ই তারা আল্লাহর নূর দিয়ে দেখে। অন্য হাদিসে আছে তারা জমিনে দাঁড়ায় আরশে আজিম পর্যন্ত দেখে। তারাও মুমিন, আমরাও মুমিন। দুই মুমিনে বেশ কম আছে না নাই? আমরা হলাম মুমিনে নাকিস, আর তারা হলো মুমিনে কামেল। এই জন্য নাকিস মুমিনের চেয়ে মুসলমানের মর্যাদা বড়, আর মুসলমানের মর্যাদার চেয়ে মুমিনে কামিলের মর্যাদা আরো বড়। এই হলো ক্লাসিফিকেশন, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে। মুখতাসার উত্তর দিলাম। পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কেন? পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য করার মৌলিক কারণগুলো হলো সতর ঢাকা, লজ্জাস্থানগুলো যেন প্রকাশ না হয়। ইসলাম এত সুন্দর ধর্ম যে নামাজের ভিতরে মহিলাদের সতর প্রকাশ হোক, এটা আল্লাহ চায় না। যেমন পুরুষ লোক সেজদা দিলে তাদের জন্য সুন্নত তরিকা হলো দুইটা হাত একটু ফাঁক করে রাখবে, জমিন এবং বুকের মাঝখানে গ্যাপ রাখবে, যেন ছোট একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে। এটা পুরুষের জন্য সুন্নত তরিকা।
কিন্তু হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুম তিনারা riwayat বর্ণনা করেছেন যে মহিলাদের সেজদা হবে তাজতামিউ ওয়া তাহতাফিজু, তারা জড়ো ছড়ো হয়ে এক অঙ্গ আরেক অঙ্গের সাথে লাগিয়ে নামাজ পড়বে, সেজদা দিবে। অর্থাৎ আমাদের মতো ফাঁক রাখবে না, তারা জমিনের সাথে বুকটা মিলিয়ে দিবে, হাতগুলি ছড়ায় রাখবে না, চাপায় রাখবে। পুরুষ ছড়ায় রাখবে, ফাঁক রাখবে, কিন্তু মহিলারা ছড়ায় রাখবে না, হাতও ছড়ায় রাখবে না, জমিনের সাথে বুকেরও গ্যাপ রাখবে না, মিশিয়ে দিবে। এতে করে মা বোনদের বুকের অবস্থানটা আরো ঢাকনা পড়বে, লজ্জাস্থান প্রকাশ হবে। পুরুষ তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলবে, সুন্নত। কিন্তু মহিলারা বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। কেন? মহিলারা হাত যত উপরে তুলবে ততই তার সিনাটা ভেসে উঠবে, যেটা দৃষ্টিকটু দেখা যাবে। মা বোনদের ইজ্জত নামাজের ভিতরে হাত তোলার সময় যেন প্রকাশিত না হয়, এজন্য তাদের হাত বেশি উঠানোর কোনো প্রয়োজন। রাসূল পাক, সাহাবায়ে কেরাম, তাবিঈগণের হাদিস শরীফ, আসার থেকে এগুলি প্রমাণিত। এক কথায় বলবো, নামাজে মহিলাদের সতরের বিষয়টা বিবেচনা করেই নারীদের নামাজ পুরুষের চেয়ে একটু ভিন্ন করা হয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। বিয়ের অনুষ্ঠানে গান বাজনা কি জায়েজ? বিয়ের অনুষ্ঠানে দফ বাজিয়ে ইসলামী সঙ্গীত এগুলি জায়েজ আছে, কিন্তু হরেক রকম বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা জায়েজ নাই। একটা হলো দফ বাজাবেন, দফের তালে তালে ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ, ফিকহে হানাফিতে এটার অনুমতি আছে। দফ ঢোল না, ঢোল হারাম, দফ জায়েজ। দফ হলো এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা, বড় প্লেটের মতো দফ। হ্যাঁ, দয়াল নবীজি বলেছেন, আ'লিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফি। তোমরা বিবাহের প্রচার করো এবং এই বিবাহ মসজিদে সম্পাদন করো, এই উপলক্ষে দফ বাজাও। এক বা একাধিক দফ আপনারা বাজাইতে পারবেন, দফ বাজানোর অনুমতি আছে। কিন্তু এছাড়া বাঁশি, হারমোনি, ঢোল, আরো কত কিছু আছে না, এটার নামও তো জানি না। এই যে হরেক রকম বাদ্যযন্ত্র, বক্স দিয়ে ডিজে গান, এগুলি সম্পূর্ণ বিদআতে মুহাররামা, কবিরা গুনাহ, হারাম। জায়েজটা গ্রহণ করবেন, নাজায়েজটা বর্জন করবেন। বুঝতে পারছেন? বুঝেননি নাকি? জায়েজটা গ্রহণ করবেন, নাজায়েজটা বর্জন করবেন। দফের হাদিস নিয়ে ঢুলের মধ্যে লাগায়েন না। আপনি বলবেন আগে তো এত যন্ত্র আসিল না। আরে কে বলছে আগে যন্ত্র ছিল না? এখন সব ডিজিটাল হয়েছে, কিন্তু যন্ত্র আগেও সব ছিল। আপনি তো জানেনই না, আগে আরো বেশি যন্ত্র আসিল, এখন সব ডিজিটাল হয়ে গেছে। সব যন্ত্র আগে ছিল, কিন্তু আল্লাহর রাসূলের দরবারে শুধুমাত্র দফের অনুমোদন আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতার নাম কি? জমহুর মুফাসসিরিনে কারাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারাহ, কেউ কেউ তারেহ বলেন। আবার কোন কোন জায়গায় খা অক্ষর লেখা রয়েছে তারেহ। আরেকটা মতে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম নাখুর, তিনি ইমানদার ছিলেন, তিনি একজন আল্লাহ বিশ্বাসী লোক ছিলেন, তিনি জান্নাতি বান্দা। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নয়, চাচা। ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, লিআবিহি আযারা, আজরকে, তার বাবা আজরকে যখন বললেন, এটা কোরআন শরীফে আছে। এই আবি, আবুন শব্দ দ্বারা বাবা, চাচা, দাদা সবাইকে বোঝায়। আবুন শব্দ দ্বারা বাবাকেও বোঝায়, দাদাকেও বোঝায়, চাচাকেও বোঝায়। যেমন কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে একটা আয়াত আছে, ইয়াকুব নবী তার সন্তানদেরকে বললেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন সব সন্তানেরা উত্তরে বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, যে আমরা আপনার এবং আপনার পিতা যারা তাদের রবের ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবা যারা তাদেরও তাদের রবের ইবাদত করব। তারা কারা? ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক। তো এখন ইয়াকুব নবীর জন্মদাতা পিতা হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম
ছিলেন বাবার বড় ভাই, বাবার বড় ভাই মানে জেঠা, জেঠা অথবা বড় চাচা। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ইয়াকুব আলাইহিস সালামের দাদা, অথচ আল্লাহ তাআলা দাদা, জেঠা মানে বড় চাচা, বাবা তিনজনকেই আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছেন। নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তার মানে আবুন শব্দ দ্বারা বাবা, দাদা, চাচা সবাইকে বোঝায়। জন্মদাতা বাবাকে বোঝায়, আলাদা একটা শব্দ আছে, ওই শব্দটার নাম হলো ওয়ালিদ। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। আবুন শব্দ দ্বারা জন্মদাতাও হইতে পারে, চাচাও হইতে পারে, দাদাও হইতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম লি আবিহি আজার, এই আবুন শব্দ দ্বারা চাচা বুঝাইছে। আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। জি দাদু।